কথায় আছে আগে দর্শনদারি তারপরে গুণবিচারী। তবে না, শুধু দেখতেই সুন্দর না, খেতেও অসম্ভব মজাদার। ফুল ভিডিওটা দেখুন। তৈরি করা যেমন সোজা, খেতেও ঠিক তেমন মজা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মারুফা সুমি। আমার পেজ মণিমার রান্নাঘর থেকে সবাইকে জানাই অতীতের কষ্ট ভুলে নতুন বছরের নতুন রূপে সাজানোর জন্য। জীবনে ভালো কিছু পেতে হলে অতীতকে তো ছাড়তেই হবে। তাই পুরাতন বছরের সব কষ্ট ভুলে নতুন বছরের সুখ আর আনন্দ নিয়ে যেন জীবন ভরে ওঠে, এই কামনাই করি সবার জন্য। সবাই পাটিসাপটা পিঠা বানান, কিন্তু আমি কিভাবে বানাবো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। প্রথমে লাগবে পাটিসাপটার যে পুরটা দিব সেটা। খিরসা তৈরি করব। খিরসা অনেক প্রসেসেই তৈরি করা যায়, কিন্তু আমি এখানে চাউল দিব এই কারণে অতিরিক্ত ঘন দুধ খেলে গ্যাসের সমস্যা হয়, সেজন্য অল্প করে চাউল দিয়ে নিয়েছি। এটা একদম পায়েসের মতো হবে, কিন্তু পায়েসের মতো এত নরম হবে না, একটু শক্ত টাইপের হবে। চাউল সেদ্ধ হয়ে গেছে, এখন চিনি ব্যবহার করব। কিন্তু চিনির পরিবর্তে আমি এখানে রসগোল্লার রসটা ব্যবহার করছি। আমার রসগোল্লা ছিল বাসায়, অনেক ঝোল থেকে গেছে। এই রসগোল্লার ঝোলগুলো তো সব নষ্ট হয়ে যাবে, সেই জন্য এটা কাজে লাগিয়ে দিলাম আর কি। আপনারা চিনি ব্যবহার করবেন অথবা গুড়। খিরসা রেডি। এবার পাটিসাপটার যে ডো লাগবে সেই ডোটা তৈরি করে নিব। এখানে 2 কাপ চাউলের গুঁড়া দিয়েছি আর 1 কাপ দিয়েছি ময়দা। খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এবার আমি চিনি ব্যবহার পরিবর্তে, যেহেতু রসগোল্লার রস অনেক থেকে গেছে, এই রসগোল্লা দিয়ে দিব আবারও। তারপরে যদি চিনি লাগে তখন চিনি ব্যবহার করব। এবার পানি দিয়ে খুব নরম করে একটা গোলা তৈরি করে নিব। পানি একবারে ব্যবহার করবেন না, পানি একবারে ব্যবহার করলে কিন্তু এটা নরম হয়ে যেতে পারে। বেশি পাতলা হয়ে গেলে কিন্তু পিঠা হবে না। তাই অল্প অল্প করে পানি দিয়ে গোলাটা তৈরি করে নিতে হবে। এখন এখান থেকে আমি যেটা কালার তৈরি করব তার জন্য আমি 1 চামচ করে তুলে রাখলাম আলাদা বাটিতে। চিনি কম লাগছিল, আর একটু চিনি দিয়ে দিলাম। গোলা কমপ্লিট। আর পাটিসাপটার গোলাটা খুব বেশি মোটা হলেও ভালো লাগে না, আবার একদম পাতলা হলেও কিন্তু পিঠা ভালো হয় না। এখানে এখন কালারগুলো মিক্সড করে নিব। আমি লাল আর সবুজ কালার ব্যবহার করব। আপনারা চাইলে না করতে পারেন, তবে আমি শুধু ডেকোরেশনের জন্য এটা কালার ব্যবহার করছি। কালার মিক্সড করা কমপ্লিট। আমি এমন একটা বোতল কিনেছি, RFL শোরুম থেকে এটা কিনে নিয়েছি। আপনারা চাইলে এরকম বোতল ফুটা করে নিতে পারেন। এখানে যে গুটি গুটি হাত দুইটা দেখতে পাচ্ছেন, এই হাত দুইটা আমার বাজানের। আর তার খুব ইচ্ছা মণিমায়ের রান্নাঘরে সে হাত দেখাবে এবং কাজ করবে, কিন্তু ও তো আর পারে না, ছোট মানুষ। সেজন্য মণিমার সাথে এই ছোট ছোট কাজগুলাতে সে সহযোগিতা করছে, বোতলটা ধরে আছে। তার জন্য আপনারা একটু দোয়া করবেন। আর ওর জন্যই কিন্তু আমি আজকে মণিমা হয়েছি। সে পিঠা তৈরিতে সহযোগিতা করছে মণিমাকে। ফ্রাই প্যানে সে তেল ব্রাশ করে দিচ্ছে। আমি এভাবে তেল ব্রাশ করে নিয়ে যে কালারগুলো মিক্সড করে রেখেছি, এগুলো নিজেদের পছন্দ মতো ডিজাইন করে আপনারা নিতে পারেন। আমি আমার মতো করে নিয়েছি। গোলা দিয়ে দিলাম। খুব বেশি মোটা করব না এবং বড়ও করব না। এবার খুব ভালো করে এটা মেলে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে ওটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডোটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর সাথে খিরসাটা ব্যবহার করব। সুন্দর করে লম্বা করে দিয়ে এভাবে জড়ে নেব, তাহলেই হয়ে যাবে পাটিসাপটা পিঠা। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে শোকেসে সাজিয়ে রাখা লাগবে, এত সুন্দর লাগছে। একইভাবে আমি আর একটা তৈরি করে দেখাচ্ছি। ঠিক এইভাবেই করবেন, দেখবেন বেশ ভালো লাগে। দেখতে যেমন ভালো লাগে, খেতে তার চেয়ে বেশি ভালো লাগে। আর বাচ্চাদের সামনে এইভাবে দিলে বাচ্চারা অনেক খুশি হবে। শুধু বাচ্চারা না, বড়রাও অনেক খুশি হবে। আমি আবারও গোলা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মেলে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সেদ্ধ হওয়া পর্যন্ত। সেদ্ধ হয়ে গেছে। এবার আমি খিরসাটা দিয়ে দেবো আবার। জোড়ে নিলেই হয়ে গেল পাটিসাপটা পিঠা।
ঠিক একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়ে তারপরে পরিবেশনের জন্য নিয়ে আসব। পিঠা তৈরি কমপ্লিট, এবার পরিবেশনের জন্য নিয়ে আসছি। দেখুন সাদা প্লেটের মধ্যে কি ভালো লাগছে দেখতে, আকর্ষণীয়, অসম্ভব মজা লাগছে দেখতে। যেমন দেখতে সুন্দর তেমনি খেতেও খুব সুন্দর। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে রাখবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে, যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয়। অতীতের সব দুঃখ কষ্ট ভুলে নতুন বছরের আনন্দে উল্লাসে যেন জীবন ভরে ওঠে সবার। আপনারা সবাই নিরাপদ, সুস্থ, সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।